দর্শক, আমি এখন আছি গ্রামের নদীর পার। আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হলো তিন নদীর মোহনা। তিন নদীর মোহনা এই যে এদিক গেছে, এদিকে একটা গেছে শাখা নদী, এটা গেছে উপজেলার দিক, গৌর নদীর দিক। আর যে সোজা নদীটা দেখতে পাচ্ছেন দূরে ব্রিজ, আমরা ব্রিজটা দেখাই। এই যে সোজা নদী, এই নদীটা গেছে সোজা ঢাকার দিক, আর এটা অন্য এক দিক গেছে। এখানে এখানে সবসময় লঞ্চ চলতো, নিয়মিত লঞ্চ চলাচল করতো ঢাকাগামী। বর্তমানে পদ্মা সেতুর কারণে লঞ্চ আপাতত বন্ধ আছে। এখানে এই লাইনে আর লঞ্চ চলে না এই নদী থেকে। ছোটবেলা যখন এই নদীর পাড়ে আসতাম, এই তিন নদীর মোহনায় বা এই নদীর আশেপাশে যখন আসতাম, ওই যে নদীর ওপারে দেখতে পাচ্ছেন, এই ওপারে প্রচুর পরিমাণ আখের চাষ হতো। এই যে আপনাদের দেখাচ্ছি, এই নদীর ওপারে প্রচুর আখের চাষ হতো। আমি, আমার বন্ধু বান্ধব সকলের সাথে মাঝে মাঝে এখানে আখ খেতে আসতাম। অবশ্য এখন আর আখের চাষ হয় না। কেন হয় না, দুই একজন কৃষকের কাছে জিজ্ঞেস করছিলাম, আপনারা কেন আখের চাষ করেন না এখন আর? ওনারা প্রতি উত্তরে যেটা বললো, আখে প্রচুর পরিশ্রম, আখ চাষে প্রচুর পরিশ্রম এবং আখে অনেক খরচ যায় আখ চাষ করতে, কিন্তু সেই তুলনায় তাদের ন্যায্য মজুরি আর কি তারা পায় না, যার কারণে তারা আখের চাষ করে না। তারা বর্তমানে এখন অন্য চাষ করে, যেমন ধইঞ্চা, নদীর পাড়ে ধইঞ্চা গাছ, সুতা গাছ, বিভিন্ন শস্য উৎপাদন করে নদীর পাড়ে। এখন তারা যার কারণে আখের চাষ করে না। অনেক মজা করে ছোটবেলায় আখ খেতে আসতাম। সত্যি ওই ছোটবেলায় ওই কথাগুলো অনেক মনে পড়ে। আখ চুরি করে আখ খেতে আসতাম। এই নদী বর্ষাকালে ভয়ঙ্কর রূপ ধারণ করে। ভয়ঙ্কর রূপ ধারণ করে বলতে, এখানে আশেপাশের নদী, এই নদীর ঢেউ, নদীর যে পানির যে স্রোত, পানির যে ভয়ঙ্কর রূপ, যার কারণে আশেপাশের বাড়িঘরও অনেকটা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে মানুষ অনেক কষ্টে জীবনযাপন করতে হয়েছে, অন্যত্র স্থানান্তর হয়েছে তারা। আমরা যখন ছোটকালে আসতাম ওই আখ খেতে, বা পাশে আমার খালাবাড়ি, যখন আসতাম তখন অবশ্য আমি আপনাদের দেখাচ্ছি জুম করে। এই যে আপনার নদীর পাড়টা বাঁধানো দেখতে পাচ্ছেন, এই যে বাঁধানো দেখতে পাচ্ছেন, এই যে জাস্ট এখান থেকে, এই যে এখান থেকে মাঝে আমরা নদীতে হেঁটে আসতাম। মানে এখন হাঁটাপাটা মানে নদীর মধ্যে চলে গেছে। এই নদীতে চলে যাবার কারণে স্থানীয় লোকের মধ্যে অনেকটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, যেখানে আমরা কি ভবিষ্যতে আদৌ কি বসবাস করতে পারবো ঠিকভাবে। এত পরিমাণ এখান থেকে নদী ভাঙন দেখা দিয়েছে, যার কারণে এখানে মানুষজন অনেক আতঙ্কে জীবনযাপন করতেছিল। হয়তো বা আমরাও একদিন এই আশেপাশে আনুমানিক 40 থেকে 50টা ঘর আছে। এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে বাড়িগুলো, এই যে এখানে পিছনে বাড়িগুলো, এই বাড়িগুলো 30 থেকে 40টা ঘর। আর হয়তো অন্য এক জায়গায় শিফট করার চিন্তা ভাবনা করছিল। বেশি দিন হয়তো বা যদি নদীর স্রোত থাকতো, নদী যদি না বাঁধানো হতো, হয়তো বা তারা এই বাড়িগুলো নদী গর্ভে বিলীন হয়ে যেত। এই যে আমরা দেখাচ্ছি, যার কারণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই যে নদী বাঁধ দেখতে পাচ্ছেন, নদীতে বাঁধ দেওয়া হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নদীতে বাঁধ দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা দেখাচ্ছি, ওই যে লোকজন আসতে আছে নদীর পাড় দিয়ে, হাজার ব্লক দিয়ে নদী বাঁধ দেওয়া হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্লকগুলো, এই যে ব্লকগুলো, দীর্ঘ লাইন, সারি ব্লক দিয়ে নদীর পার বাঁধানো হয়েছে। এই যে ব্লক দিয়ে বাঁধানোর কারণে আপনাদের দেখাচ্ছি, ব্লক দিয়ে বাঁধানোর কারণে অনেক পলি পড়ে গেছে। এই যে আপনাদের দেখাচ্ছি আমি,
এখানে এই যে পলি পড়ে গেছে, এই যে আপনাদের দেখাচ্ছি, পলি পড়ে যাওয়ার কারণে অনেক উঁচু হয়ে গেছে। এখন নদী কিন্তু আপনার ভাঙে না, এই যে অনেক ঘাট জন্মিয়েছে, অনেক পলির আস্তরণ পড়েছে, যার কারণে অনেক উঁচু হয়ে গেছে আশেপাশের জায়গাটা, অনেক অনেক উপকূল নাই। এখন নদী বাঁধানোর কারণে, ব্লক দিয়ে নদী বাঁধানোর কারণে নদীর পাড়টা অনেকটা দূর হয়ে গেছে। ইনশাল্লাহ তারা অনেক স্বস্তিতে জীবনযাপন করতেছে। সত্যি খুবই ভালো লাগতেছে নদীর পাড়ে বাঁধানোর কারণে ব্লক দিয়ে। এখানে অনেক লোক ঘোরার জন্য আসে রেগুলার, নিয়মিত। এমন একটা পর্যটনের মতো এলাকাটা করছে, এই এলাকাটা পুরো পর্যটনের মতো হয়ে গেছে নদীর পাড়ে বাঁধানোর কারণে। নদীর পাড়ে বসার জন্য যারা ঘুরতে আসে দর্শক, মানে যারা নদীর পাড় দেখতে আসে, তাদের বসার জন্য, বিশ্রামের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বেঞ্চ তৈরি করা হয়েছে। আমি আপনাদের যদি দেখেন, বসার যে জায়গা তৈরি করেছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি, একটু হাঁটি। সত্যি নদী গর্ভে যাদের ঘর বাড়ি বিলীন হয়ে গেছে, তারা বোঝে যে ঘর বিলীন হওয়ার যে কতটা একটা দুঃখ, কতটা কষ্ট। যাদের ঘর নাই তারা বোঝে। সারাদিন একটা ভিক্ষা করে নিয়ে আসবে, ভিক্ষা করে নিয়ে আসার পরে সে তার ঘরে অন্তত বসে ভাত করা, চাল করা রান্না করে খাবে। কিন্তু যাদের ঘরেই নাই, তারা কোথায় গিয়ে থাকবে? তারা সারাদিন ভিক্ষা করে আনলেও অন্যের বাড়িতে থাকা লাগবে। যাদের ঘর নাই আর কি, আমি যেটা বলতে চাচ্ছি, তাদের ঘর নেই, তারা সত্যি কষ্টে জীবনযাপন করতে হয় আর কি। যার কারণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে আপনার ঘোরার জন্য আসে। দেখতে পাচ্ছেন দর্শক, অনেক লোক এখানে এগুলো ঘোরার জন্য আসছে। দেখতে পাচ্ছেন দর্শক, দেখতে পাচ্ছেন অনেক লোক বেঞ্চে বসা আছে এখানে, অনেক লোক বেঞ্চে বসা এখানে। যার কারণে আমি একটু আগাচ্ছি না ওখানে, যার কারণে তাদের ডিস্টার্ব বোধ হবে, যার কারণে আমি ওদিকে যাচ্ছি না আপাতত। দর্শক, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তীতে অন্য একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।